হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস দেখো, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে একাডেমিক। দেখো, বর্তমান সময়ে একটা বহু চর্চিত জিনিস হচ্ছে একাডেমিক। সকলে বলছে যে এর একাডেমিক হাই, ওর একাডেমিক হাই। আদতে সেটা কতটা সত্য বা কতজন ইন্টারভিউ দেবে, তাদের একাডেমিক কীরকম, সেটা কিন্তু একটা সার্ভে করার পর সেই তথ্য নিয়ে আজকে হাজির হয়েছি। তো সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব, কার একাডেমিক কীরকম, কোন গ্রুপে কীভাবে তথ্য পেয়েছি। তারপরে দেখো, 1.5 লক্ষ যে পাস করেছিল টোটাল 22 স্টেট পাস, তো তাদের ওই সমস্ত ডাটাগুলো আছে, সমস্ত ডাটা নিয়ে আছে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, দেখলে তোমরা কিন্তু জিনিসটা বুঝতে পারবে। তো দেখো, যাদের একাডেমিক কম আছে তারা অযথা চিন্তা করছে যে সকলের একাডেমিক হয়তো বা হাই, 30, 31, 28, 29 এরকম হয়তো বা সকলের একাডেমিক, তাহলে আমাদের বোধহয় আর জবটা হবে না। কিন্তু আদৌটাই সেটা সত্য নয়। সকলে শুধু একটা হাইপ তৈরি করছে একাডেমিকের, যে এর একাডেমিক বেশি, ওর একাডেমিক বেশি। ঠিক আছে, আদতে কিন্তু একাডেমিক কারোই অতটা বেশি নয়, একটা সীমিত পরিমাণই একাডেমিক বেশি আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো দেখো, তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে, লাইক করে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও, আর তোমাদের যা মতামত আছে সেগুলো কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি। দেখো, এর আগের দিনের ভিডিওটা আমি বলেছিলাম টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট আছে 30,000। টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট কিন্তু 30,000, তার বেশি হবেই না, 30,000-এর কমই হবে। তো কীভাবে কী করেছিলাম, এর আগে যে কাট অফ ভিডিওটা করেছিলাম সেটাও তোমরা দেখতে পারো। তো যে দেখো, টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট আছে 30,000, ঠিক আছে। এবার দেখো, সেই ভ্যালিড ক্যান্ডিডেটের সবার কিন্তু একাডেমিক একদমই হাই নেই, তাই আমরা 5টা ক্যাটাগরিতে ভাগ করার পর একাডেমিকটা সিলেক্ট করেছি। 5টা ক্যাটাগরিতে ভাগ করার পর আমরা একাডেমিকটা সিলেক্ট করেছি। যেমন হচ্ছে 25-এর নিচে 25+, 27+, 28+ আর 29+, ঠিক আছে। এইরকম করে ভাগ করে আমরা বিভিন্ন গ্রুপে সার্ভে করেছি, এবং যেগুলো অফিসিয়াল ডাটা আছে, কিছুদিন আগে দেখবে 22 স্টেট পাসের 1.5 লক্ষের একটা পিডিএফ ভাইরাল হয়েছিল, তো সেখান থেকেও ডাটা নেওয়া আছে। তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো। তাহলে দেখো, আমরা একাডেমিক ভাগ করে নিলাম 5টা ভাগে। এরপর দেখো, আমরা জানি সকলে যে 1.5 লক্ষ পাস করেছিল, 22 স্টেট পাস করেছিল 1.5 লক্ষ। এবার দেখো, সেখান থেকে ডাটা বলছে 1990 সালের আগে, মানে যাদের জন্ম 1990 সালের আগে, সেরকম ছিল আছে কত, 41,782 জন। সেরকম ছেলেপেলে আছে কিন্তু 41,782 জন। আর এটা কিন্তু বিএড প্লাস ডিএলএড ধরে ডাটা, ডিএলএড শুধু যেটা 52,000 আছে, সেটা হলে ডাটা কিন্তু আরও কম হবে। তো দেখো, তারপর 1990 থেকে 1995 পর্যন্ত, 1990 থেকে 1995 যাদের জন্ম, তাদের আছে 69,289, তারা আছে 69,289টা। তারপর দেখো, 1996 থেকে 2000 অবধি তারা আছে কত, 32,815। আর 2001 সালের পর যাদের জন্ম, তারা পাস করেছিল টোটাল 6,411। এটা কিন্তু বিএড প্লাস ডিএলএড টোটাল মিলে 1.5 লক্ষের মধ্যে ডাটা ফ্রেন্ডস। শুধুমাত্র ডিএলএড এর মধ্যে ডাটাটা এখন অবধি কালেক্ট করতে পারিনি, সেটা কালেক্ট করলে পরবর্তীতে আবার ভিডিও আপলোড করে দেবো। তো এটা হচ্ছে দুটো মিলে ডাটা। এবার দেখো, 82 থেকে 89 মধ্যে কতজন আছে, 82 থেকে 89 পেয়েছিল সেই পরীক্ষাতে 87,379 জন। 82 থেকে 89, তারপর 90 থেকে 100 কতজন পেয়েছিল, 46,091 জন। 46,091 জন কিন্তু 90 থেকে 100 অব্দি পেয়েছিল। আর 100-র উপরে, মানে যাদের একটু নাম্বারটা ভালো ছিল, তারা মোটামুটি 16,827 জন। তাহলে ফ্রেন্ডস, দেখা গেল পুরো ডাটাটা কিন্তু তোমাদের সামনে আছে। দেখো, পুরো ডাটাটা পুরোপুরি সামনে আছে। তো এবার সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে, যে কীরকম একাডেমিক আছে কার। আর তারপর তো সার্ভে যেটা করা আছে, সেই সার্ভের রিপোর্টটা তো আছেই। তো দেখো, এবার এইখান থেকে বিভিন্ন গ্রুপে সার্ভে করার পর থেকে, আর এখান থেকে বোঝা যাচ্ছে, দেখো 1990 বা 1995 অবধি বা 96 অবধি যাদের জন্ম, তাদের কিন্তু খুব একটা একাডেমিক হাই নেই, ঠিক আছে। 2001-এর পর থেকে একাডেমিক হাই, আর সেই সংখ্যাটা কিন্তু খুবই নগণ্য। আবার এখানে বিএড প্লাস ডিএলএড দুটোই আছে। তো বিভিন্ন গ্রুপে সার্ভে করার পর একটা পরিসংখ্যানে এসে আমরা দাঁড়াতে পেরেছি, সেটা হলো 25-এর কম আছে 20%। টোটাল কিন্তু ভ্যালিড 30,000-এর মধ্যেই এই হিসাবটা হচ্ছে। 25-এর কম আছে কত, 20% ছেলেপেলের 25-এর কম একাডেমিক আছে, যার সংখ্যাটা হচ্ছে কত, প্রায় কিন্তু 6,000। প্রায় 6,000 ছেলেপেলের বা ক্যান্ডিডেটের একাডেমিক আছে 25-এর নিচে। তারপরে 25-এর উপর, 25 থেকে 26 বা 26+, মানে এক কথায় 25+ আছে কত,
45%। এই সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি। ভ্যালিড টোটাল 30,000-এর মধ্যে এই সংখ্যাটা সবচেয়ে বেশি, এটা হচ্ছে প্রায় 14,000 জন পড়ছে। 45%, 14,000 জন, 25-এর উপরে কিন্তু এদের একাডেমিক আছে। তারপরে 27+, 27+ আছে কত? 27+ আছে 18%, শুধুমাত্র 18%, যেটা সংখ্যায় দাঁড়াচ্ছে 5500 বা 5500। 27+ একাডেমিক আছে 5500 বা 5500। এটা কিন্তু কোনো মন গড়া ডাটা নয়, এটা কিন্তু বিভিন্ন গ্রুপে সার্ভে করার পর এই ডাটাটা উঠে এসেছে। তো সেখান থেকে একটা এস্টিমেট নিয়ে কিন্তু এই ডাটাগুলো বের করা, যা ইচ্ছে তাই বলে দেওয়া হচ্ছে, সেটা ভাবলে কিন্তু ভুল হবে। তারপর 28+ আছে 10%-এর, 28+ আছে 10%-এর, যেটা প্রায় 3000 জন। 28+ 10% টোটাল ভ্যালিড ক্যান্ডিডেটের, এটা প্রায় হচ্ছে 3000 জন। আর 29 বা তার বেশি বা 30, এটা কিন্তু খুবই কম, যেটা 5% বা এরও কম হবে, তাও তর্কের ক্ষেত্রে 5% ধরে নেওয়া হয়েছে। তো যেটা টোটাল সংখ্যায় দাঁড়াচ্ছে মাত্র 1500 জন। তো দেখো, সকলে যে একটা হাইপ তৈরি করছিল যে না প্রচুর হাই কাট অফ যাবে, একদম 35 পার হয়ে যাবে, সেটা কিন্তু আদৌ সত্য নয়। সেটা কিন্তু একদমই সত্য নয়, কারণ এখানে সার্ভে ডাটা অন্য কথা বলছে। দেখো, শুধুমাত্র হাই একাডেমিক হলেও সেটা কিন্তু 2 নম্বর বেশি, তাই সেই নাম্বারটাকে কিন্তু সহজেই আমরা কী করতে পারি, ইন্টারভিউ একটু ভালো দিয়ে সেই নাম্বারটাকে কিন্তু কভার আপ করা সম্ভব। তাই অযথা টেনশনের এখানে কোনো কারণই নেই। এবার 1-2 জনের হাই একাডেমিক থাকতেই পারে, এবার তারা যে ইন্টারভিউ বেশি নম্বর পাবে সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ইন্টারভিউ দেখুন যে তারা কম নম্বর পেয়ে গেলো, এবার যাদের হাই একাডেমিক তাদের কম নম্বর, এবং যাদের লো একাডেমিক তারা দেখো যে বেশি নম্বর পেয়ে গেল। তো সেই বেশি নম্বর পেয়ে গেলে কিন্তু সহজেই যাদের হাই একাডেমিক তাদের থেকে এরা এড়িয়ে যাবে। তো এর আগের যে আমি কাট অফ ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিও অনুযায়ী কিন্তু কাট অফটা হবে। তো সেই ভিডিওটা যারা যারা দেখুন সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর এখানে কিন্তু টোটাল যতগুলো ডাটা আছে সমস্ত কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো এখানে আর কোনো কিছু নেই, তোমরা নিজেরা বুদ্ধিমান, একটু চিন্তাভাবনা করলেই বুঝতে পারবে। এর আগের কাট অফ ভিডিওটাতে অনেকে জ্ঞান দিচ্ছিল যে ভিডিও কাট অফ উল্টা পাল্টা ডাটা দিয়ে করেছে। দেখো তোমাদের সামনে সমস্ত ডাটা খুলে দিলাম, সেই জিনিসটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, সাবস্ক্রাইব করো আর নিজের মতামত কিন্তু জানো।